লোহার সিঁড়িটা বানাবো, তারপর তারপরে ছাদে উঠবো, বেগুন গাছ লঙ্কা গাছ লাগাবো। তোর কথা বললাম না, আমার নয় বদনাম করলে শুনতে পেলাম। চাইলাম 70 টাকা, বলছে 102 টাকা। কি করবো এখন? গেলাম 70 টাকার মাংস নিতে, দিয়ে দিল 100 টাকার মাংস, 30 টাকা বাকি। এবার মাকে বলবো, মা চিল্লা। হে গাইজ, ওয়েলকাম টু মাই ব্লগ। আজকেও প্রতিদিনের মতো আমি ঘুম থেকে উঠেছি প্রায় 10টা, সাড়ে 10টা, কটা বাজে? 11টার সময়। আর এবার আমার দিন শুরু হচ্ছে 11টা থেকে, আর ঠিক 12টায় গিয়ে আমার সকাল শেষ হয়ে যাবে। তো দেখতেই পাচ্ছ আমার রেড ডাবার, এই যে প্যাকেটটা, যেটাকে আমি কলগেট বলে ডাকি ভালোবেসে, এর পুরো মাল মশলা শেষ হয়ে গেছে, পুরো শেষ কণায় চলে এসছে। কিন্তু আজকের দিনটা যদি ও চালিয়ে দিতে পারে তাহলে আমি এর কাছে খুবই উপকৃত হব। কিন্তু বিষয়টা হচ্ছে, ওকে আজকের দিন আমাকে এরকম অল্প মাল মশলা দিতে পারবে নিজের মধ্যে থেকে? মিশন সাকসেসফুল গাইস, মিশন সাকসেসফুল। মাল মশলা পেয়ে গেছি, এবার যন্ত্র সেবায় লেগে পড়ি না। তো সকাল সকাল মানে 12টার সময় ঘুম থেকে উঠে চলে এসেছি মায়ের সঙ্গে দেখা করতে। কেমন আছো? ভালো নেই। সারাদিন ফোনে গল্প করছো, কাজ বাজ নাই তোমার? তো ছোট মা ফোন করে খবর ও, নিচ্ছে ছোট মা। ছোট মা ফোন করছে, কথা বলছে আমি ভালো আছি কিনা। তুমি কেমন আছো? ভালো নেই। শোনো না, ভালোবেসে এক কাপ চা দাও। কি তোর কথা বললাম না, আমার নয় বদনাম করলে শুনতে পেলাম। হ্যাঁ ভালো করেছি, আমার ছেলেও কথা বা শোনে না আমার। বলছি আমার নামে বদনাম করছো তোমরা? তো করছো তো বদনাম আমার নামে। আরে অন্য একজনের কথা বলছে। এই অন্য একজন করে করে ছেলের নামে বদনাম করা হয় এখানে। না না না, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। মা একা একা খাচ্ছ? হ্যাঁ, প্রসাদ দিল আর একা একা খেয়ে নিচ্ছ? বিহারি বলে ছাতুর গুঁড়ো দিয়ে দেয়। হ্যাঁ, কি সব বলে? চালের গুঁড়ো, আমাদের চাল দেয়, আরে দে চাল না দেয়, ছাতু দিয়ে দেয়। ছাতু দিছে, ছাতু দিতে প্রসাদে ছাতু এসছে, আর আমি কুল খাই। দাম কত আমার দোকানে? তুমি তো আমাকে লিখতে যাচ্ছি কেন? দাম কত? 42 লাখ। আমা, তারপরে ইনভেস্টমেন্টটা উঠতে কদিন লাগবে? দশ বছর তো ব্যাংকে রাখলে এমনি উঠে যায়, সব বন্ধ হয়ে যায় মাংসের দোকানে। চাইলাম 70 টাকা, বলছে 102 টাকা। কি করবো এখন? 30 টাকা মাংস করে রাখবো, তুই নিজে বল না। এখন 100 টাকা রেখে দিলে তো বিক্রি হয়ে যাবে একদম। গেলাম 70 টাকার মাংস নিতে, দিয়ে দিল 100 টাকার মাংস, 30 টাকা বাকি। বলে লাস্ট টাইম 30 টাকার মাংস রাখা যাবে না, 100 টাকারই মাংস আছে। হ্যাঁ, এবার মাকে বলবো, মা চিল্লাবে। কেমন লাগছে 30 টাকা বাকি করি আমাকে দিয়ে? হ্যাঁ, তুমি গেলে তো 70 টাকারই আসতো। হ্যাঁ, তুমি গিয়ে বলতে নেব না, ব্যস্ত হয়ে যেত। হ্যাঁ, আমাকে বলে 30 টাকা কথা রাখবো, ওই সেই করে দিয়ে দিল আমাকে। এবার মাংস নিয়ে বাড়ি যেতে হবে। ধুয়ে দিলাম মাংস রে। তো মাংস আমি ধুয়ে ফেলেছি, এবার এটাকে আমি ঢাকা দিয়ে রেখে দেবো। আমার কোনো আর কাজ নেই, বাকি কাজ পরে হবে। তো এবার যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ, যেটা আমাকে করতেই হবে, সেটা হচ্ছে বিগত 10-15 দিন ধরে আমি মিনি ব্লগ দিইনি, মানে আমি বানাইনি মিনি ব্লগ। কেন? কারণ আমি জানি না, আমি সত্যি জানি না। প্রথম 5 দিন কেন বানাইনি আমি জানি। প্রথম 5 দিন কেন বানাইনি না, প্রথম 5 দিনে আমার গলা বসে গেছিল, গলার খারাপ ছিল, তো আর চাপ দিতে পারছিলাম না গলার মধ্যে, আর ওই গলাতে মিনি ব্লগের ভয়েস দেওয়ার একদম ভালো লাগতো না, সেই জন্য করিনি। কিন্তু তারপরের 10 দিন কেন করিনি? ব্যাপারটা কি বলতো, একবার ওই প্র্যাকটিস থেকে বেরিয়ে গেলে, যে রোজ করছি করছি হয়ে যাচ্ছে, এই প্র্যাকটিসটা যতদিন আছে ততদিন সুন্দর কাজ চলে। যেই 2-3 দিনে গ্যাপ পড়ে যায়, একটা কি বলবো, একটা অলসতা পেয়ে বসে তোমাকে, তখনই সব চুকে যায়। মানুষ প্রোকাস্টিনেশন করে, আমিও প্রোকাস্টিনেশন করছিলাম, কাজ করছিলাম না, এক্সকিউজেস দিচ্ছিলাম যে না না আজকে না গলাটা একটু ভালো নেই, আজকে না থাক, কাল সকালে করব, সকালে থাক বিকালে করব, এই করে করে টাইম পাস করেছি। কিন্তু এখন আর না, এখন আমাকে এডিট করতে হবে। তো আমি এডিট করবো আগে, তারপর মাংস রান্না, তারপর আরো কত কি হবে আমি জানি না, কিন্তু দেখা যাবে। চলো চলো। আর এই হলো আমার ছোটখাটো স্টুডিও। আদৌ এটাকে স্টুডিও বলা চলে কিনা জানি না, তবে এটাই হচ্ছে সেই জায়গা যেখানে বসে বসে আমি মহান মহান ভিডিও বানানোর চেষ্টা করি। যদিও সেটা মহান তৈরি হয় কিনা আমি জানি না, কিন্তু এটাই হলো আমার সেট আপ। এডিট কমপ্লিট, ভিডিও রেডি, শুধু এখন ওর পোস্ট প্রোডাকশন বাকি আছে।
ঠিক আছে, মানে থাম্বনেল বানানো, তারপরে একটুখানি কালার গ্রেড করা, একটুখানি রিটাচ করা, আরো অনেক কিছু হয়। মানে ভয়েস ওভার করা হয়ে গেছে, একবার এক্সপোর্ট হয়ে গেছে, এবার আরো 2-3 জায়গায় যাবে, সাবটাইটেল লাগাবে এখানে, তার মধ্যে আরো অনেক কিছু হবে, তারপর ওটা ফাইনাল যাবে। মানে টাইম অনেক লাগবে ওটা করতে, ওটা পরে করবো আমি। এই যে মাংস রেখে দিচ্ছি এখানে, ধুয়ে মুছেছি, সাবান দিয়ে ধুয়ে দিচ্ছি, গামছা দিয়ে মুছে দিচ্ছি। আর শোনেও না, দেখ সব গাছের ফুল একদিনে ফুটবে দেখবি, টমেটো ফুল, টমেটো ফুল, লঙ্কা ফুল, বেগুন ফুল, সব বেগুন ফুল সব ফুটে যাবে। একসাথে ফুটবে। আর এই গাছটা মরে গেছে। এই গাছগুলো গেল আমার। দিকতা না। বাঁশ, জীবনে বাঁশ গাছ অনেক দেখেছো গাইস, বাট লাকি ব্যাম্বু বাঁশ গাছ আমার কাছে আছে। ঠিক আছে, বড় হচ্ছে দিন। আর এখান থেকে দুটো গাছ পুরো মরে গেছিল, সেই দুটোকে নিয়ে গেছিলাম আমি। দুটো বাঁশ গাছ এখানে সুন্দর বড় হচ্ছে, আস্তে 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 করে ধুলো মেখে ঠেকে বড় হচ্ছে। খুব সুন্দরই হয়েছে। তো বেঁচে গেছে, ভাগ্য ভালো, মরেই গেছিল। এইটুকুটুকু ছিল, মরে পড়ে গেছিল, মাটিতে দিয়েছিলাম, বড় হয়ে গেছে। আমার লিকলিকে পুঁই শাক। তো এই যে প্রসেসিংটা করলাম এতক্ষণ ধরে, আমি গেলাম বাজারে, মাংস আনলাম, হ্যান করলাম, ত্যান করলাম, এগুলোর মধ্যে আমি একটা ইম্পর্টেন্ট জিনিস ভুলে গেলাম, যেটা আমাকে মা এখনই মনে করালো। সেটা হলো, মা কি মা আদা, পেঁয়াজ, রসুন, দাদার পর্যন্ত করলাম কি, ভুলে গেছিলে। দাদা মাজার হ্যাঁ, তুমি কি আদা রসুন পেঁয়াজ আনো নি? এনেছি। তা আমি কি জিজ্ঞেস করলাম তোমাকে? ভুলে গেলাম কলগেটটা। হ্যাঁ, তুমি কি বলছো, আদা রসুন পেঁয়াজ হ্যান ত্যান? তুই আনতে ভুলে গেছিস সেটা। না, আমি তো এই বলদটা কেন হয়নি, বলদটা শেষ। হেৎ। বিকেল লোহার সিঁড়িটা বানাবো, তারপর ছাদে উঠবো, বেগুন গাছ, লঙ্কা গাছ লাগাবো। আমার মা এই ছাদে উঠতে চাইছে সিঁড়ি লাগিয়ে লোহার, যাতে গাছ লাগাতে পারে। এই যে বেগুন গাছ, লঙ্কা গাছ, এগুলো লাগাতে পারে, বেগুন গাছ, তাই না? লোহার সিঁড়ি, লোহার সিঁড়ি অর্ধেক দূর তো উঠে যাবে। ঠিক আছে, তারপর না উঠতে পারবে, নামতে পারবে। উঠতে পারবো, নামতে পারবো কিনা জানি। ফ্রি করে লাভ নেই, আমি ভালো আইডিয়া দিচ্ছি, শোনো। শোনো, না ওদেরকে বলো সাবস্ক্রাইব করতে, আর আমাকে বড় লোক করতে, কোটি কোটি টাকার মালিক করতে, কোটি কোটি টাকার মালিক করতে। ঠিক আছে, তোমরা বড় বাড়ি বানাবো। ঠিক আছে, বলো। আমি বললে হবে না, তুই বলো না। আমি বলতে পারি না। দেখছি বললোই না, এবার বললো না মানে হবে না, কি আর করা যায়। আজকে আমি 30 টাকা ধার করেছি মাংসের জন্য, ঠিক আছে, আর মাল ধার করেছি কত টাকা? 70 টাকা। 70, 80, 90 টাকা, 100 টাকা। 70, 80, 100 টাকা। হ্যাঁ, আমি ঠিক হিসাব করেছি, 100 টাকাই বলেছি, তুমি 90 টাকা বলো, তুমি ভুল বলেছো। আমি ভুল বললাম, আপনি বলছেন। বলো এরকম, লোকে কি ভাববে আমি অঙ্ক পারি না? দেখাও না, পাগল করবি। বাটাবাটি শর্টকাট, বাটাবাটি কে করে নিয়ে ঘষে দাও, বাটাবাটি কমপ্লিট। গরম হচ্ছে, এখন তো গরম হয়ে গেছে করে। বললাম তেল নিয়ে বোতল। তেল আমি ঢালবো। থামতে বলবে। গ্রেভি এই দিয়ে ভাত খাওয়া যায় বল? ওই হাত পাত পুড়ে যাচ্ছে, ছাকা পাকা খেয়ে যাচ্ছে, তেল ফেল লেগে যাচ্ছে, ভুলভাল। মাংসের দোষ, আমার কোনো দোষ নেই, পুরো দোষ মাংসের দোষ ছাড়া আমি নিজে দোষ দেবই না। পেঁয়াজগুলো বলছে কান্না করতে পারবো না, তো লাফাতে তো পারবো। তাই লাফাবো, হ্যাঁ, আর লাফিয়ে গায়ে ঠায়ে লাগবো। গায়ে লাগবে তো, আর ও কান্না মানে যখন পেঁয়াজ কাটে তখনও কান্না করে লোকে, হ্যাঁ। আর এখন পেঁয়াজ রান্না করলেও লাফাবে, তাও লোকেরা লাভ কান্না করবে। পেঁয়াজ একটা কি সবজি? পেঁয়াজ একটা কাঁদানো সবজি। তাই জন্য পেঁয়াজকে বর্জন করো। আমিষ নিরামিষের ব্যাপার নেই, পেঁয়াজ লোককে কাঁদায়, আর আমরা কাদাকাদি পছন্দ করি না, তাই জন্য বর্জন, জাস্ট বর্জন, ব্যান, হ্যাশট্যাগ পেঁয়াজ ব্যান। এখনো ফুটছে, এই দিয়ে তো আমি খেয়ে নেবো। हमको मिल गया है हमारा खाना, তো একটু ভাতটা দাও। ভগবান শান্তি দিক আত্মাকে। সাবস্ক্রাইব, দেখা হচ্ছে পরের ভিডিওতে।